স্মার্ট মিটার প্রকল্পকে ঘিরে সরকারের ভূমিকা এবং বিদ্যুৎ ব্যবস্থায় বেসরকারি সংস্থার ক্রমবর্ধমান অংশগ্রহণ নিয়ে প্রশ্ন তুলেছেন প্রাক্তন বিদ্যুৎ মন্ত্রী মানিক দে। বুধবার এক সাংবাদিক সম্মেলনে তিনি অভিযোগ করেন, প্রশাসনিক নির্দেশের মাধ্যমে স্মার্ট মিটার প্রকল্প বাস্তবায়ন করা হলেও গ্রাহকের স্বার্থ, মিটার রক্ষণাবেক্ষণ এবং তথ্যের নিরাপত্তা নিয়ে সরকারের অবস্থান স্পষ্ট নয়। মানিক দের দাবি, 2018 সালের আগে বামফ্রন্ট সরকারের সময় বিশ্ব ব্যাংক এবং এডিবির বিভিন্ন প্রকল্পের আওতায় সিস্টেম ইমপ্রুভমেন্টের অংশ হিসেবে পরীক্ষামূলকভাবে প্রায় 40 থেকে 50 হাজার স্মার্ট মিটার বসানো হয়েছিল। তখন রাজ্যে বিদ্যুৎ গ্রাহকের সংখ্যা ছিল প্রায় 7.5 লক্ষ। নিগমের কর্মীরাই মিটার পরীক্ষা, মেরামত এবং পরিবর্তনের দায়িত্ব পালন করতেন। তার অভিযোগ, বর্তমানে বেসরকারি সংস্থাগুলি মিটার সরবরাহ, স্থাপন এবং রক্ষণাবেক্ষণের সঙ্গে যুক্ত। মিটারের দাম আগের প্রায় 1400 থেকে 1600 টাকার তুলনায় এখন 8000 থেকে 12000 টাকা পর্যন্ত হতে পারে বলেও দাবি করেন তিনি। ভবিষ্যতে মিটার নষ্ট হলে বা সংস্থা চুক্তি শেষ করে চলে গেলে দায়িত্ব কে নেবে, এই প্রশ্ন তোলেন তিনি। 2025 সালের বিদ্যুৎ আইন পাশ না হলেও প্রশাসনিকভাবে স্মার্ট মিটার চাপিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে বলে অভিযোগ করেন মানিক দে। তার দাবি, আধার সহ গ্রাহকদের তথ্য কেন্দ্রীভূত করার পাশাপাশি বিদ্যুৎ ক্ষেত্রে বেসরকারীকরণের পথ প্রশস্ত করা হচ্ছে। টাইম অফ ডে ট্যারিফ চালু হলে পিক আওয়ারে গ্রাহকদের খরচ বাড়তে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি। বিদ্যুৎ ব্যবস্থার টেকনিক্যাল এবং কমার্শিয়াল লস, বকেয়া বিল এবং বিদ্যুৎ চুরি রোধে কার্যকর পদক্ষেপের দাবি জানান তিনি। পাশাপাশি প্রায় 1400 কোটি টাকার কম্বাইন্ড সাইকেল প্রকল্প 8 বছরেও বাস্তবায়িত না হওয়া নিয়েও প্রশ্ন তোলেন। তার বক্তব্য, সরকারি বিদ্যুৎ সংস্থাকে দুর্বল না করে শক্তিশালী করলেই জনস্বার্থ সুরক্ষিত থাকবে। গতকাল আগরতলা শহর ত্রিপুরার যে আইন শৃঙ্খলার চরম অবনতি ঘটেছে, চরম অবনতি। এই আপনারা দেখছেন, গতকাল একটা কলেজের মেয়েকে যেভাবে তুলে নিয়ে গেল, যারা তার উপর যেভাবে অত্যাচারিত হলো, জানিয়ে আসামি ধরা পড়েছে কিনা পুলিশ তো জেনেছেন, অভিযোগ দায়ের করা হয়েছে। কি চলছে রাজ্যে? আইন শৃঙ্খলা আছে? মানুষের কোনো নিরাপত্তা আছে? মেয়েরা নিরাপত্তা নিয়ে বেরোতে পারছেন? বললেন যে বেরোচ্ছে, আমরা নাকি বাড়িয়ে কথা বলছি। আর অদ্ভুত ঘটনা, তাহলে প্রতিদিন তো প্রায় 1-2 দিন বাদ দিলেই তো পেপারে প্রতিদিন এই ধরনের ঘটনা ঘটছে। তো এইটা নিরাপত্তা বন্ধ করার দায়িত্ব তো সরকারের। তো আমরা এই কথাগুলো বলতে পারবো না, প্রতিবাদ জানাতে পারবো না? এবং লক্ষ্য করে এগুলো কালকে যেটা ঘটেছে তো ভাবাই যায় না, কোথায় নিয়ে যাচ্ছে ত্রিপুরাকে, কোথায় যাচ্ছে এই সম্পর্কে সরকার এটার সঙ্গে যারা যুক্ত, দেরি না করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত। আমরা এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং এই ঘটনাগুলো বন্ধে সরকার আরো তৎপর হোক। এবং তৎপরতা আমাদের দুটো দিক আছে, একটা হলো বক্তব্যে বলা, আর হলো যে কার্যকরী ভূমিকা নেওয়া। সরকারের কাছে আমাদের বক্তব্য হলো এই সমস্ত কথাবার্তাগুলো না বলে কার্যকরী ভূমিকা নিন, যে ভূমিকা সত্যিকারে এইগুলোকে বন্ধ করা যায় এবং মানুষ যাতে শান্তিতে একটু বসবাস করতে হয় সেটা দেখা যায়। এই বিষয়গুলি আমি আপনাদের সামনে বলবো। এবং এখানে বলছে অচল মিটার টেম্পারিং, এগুলো টেম্পারিং হলে ব্যবস্থা নেই। অচল মিটারগুলো খারাপ থাকে সচল করার চেষ্টা করুন, এগুলো আমি বলেছি আগে। এবং এগুলি যাতে সরকারের দিক থেকে সেটি আমাদের মূল বক্তব্য। এবং কালকে যেই পদ্ধতিতে মন্ত্রী মহোদয় বলেছেন, যে পদ্ধতি বলেছে যে ব্যাপারটা সবটা বাম ফ্রন্টাল হয়েছে, এটা কি করে বলেন? কারণ এটা তো বাম ফ্রন্টাল হলে কিছু হলে তো ত্রিপুরা মানুষ কি বাম ফ্রন্টকে ছেড়ে দিতেন বা ছেড়ে কথা বলতেন? এখনো তো মানুষ বলছে বামফ্রন্ট সরকারের সময় বিদ্যুতের ক্ষেত্রে খারাপ অবস্থা থেকে ভালো জায়গায় আমরা চলে এসেছিলাম। এবং বহির্রাজ্যে আন্তর্জাতিক স্তরে বাংলাদেশেও বিদ্যুৎ বিক্রি করেছে। এখন আমি জানি না বাংলাদেশে কত মেগাওয়াট যায়, 150 মেগাওয়াট থেকে 160 মেগাওয়াট বিদ্যুৎ আমাদের সময় দিতাম। লভ্যাংশ আসতো, ত্রিপুরার যে গ্রাহকরা তার থেকে উপকৃত হতে। আছে কি? সব কিছু মিলিয়ে এটা দেখার জন্য করবো। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।